বিসমিল্লাহ আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। শিক্ষক মশাই অবাক, শিক্ষক ডাক দিয়ে বলছেন, বেটা তুমি কি কিছু পারো? তো হুজুর গৌসে আজম বলছেন, হ্যাঁ হুজুর আমি পারি। কি পারো বেটা বলো। আমার হুজুর গৌসে আজম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করে আলহামদু থেকে নিয়ে গৌসে আজম 18 পারা কোরআন শরীফ শুনিয়ে দিয়ে উস্তাদকে তাক লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক শুনে অবাক হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, উস্তাদ ডাক দিয়া বলেন, বেটা বলো এই 18 পারা কোরআন শরীফ তুমি কথাই মুখস্থ করেছো? কোন মাদ্রাসাতে গিয়ে মুখস্থ করেছো? কোন মক্তবে গিয়ে মুখস্থ করেছো? কোন আপনার কি বলে দারুল উলুমে গিয়ে মুখস্থ করেছো? কোন জামিয়াতে গিয়ে মুখস্থ করেছো? কোন ইউনিভার্সিটিতে গিয়ে এই 18 পারা কোরআন শরীফ তুমি মুখস্থ করেছো? বলো। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বলেছিলেন, শিক্ষক মশাই 18 পারা কোরআন শরীফ আমি কোন মাদ্রাসাতে গিয়ে মুখস্থ করি নাই, কোন মক্তবে গিয়ে মুখস্থ করি নাই, আপনার দারুল উলুমে গিয়ে 18 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করি নাই। শিক্ষক তখন ডাক দিয়ে বলেন, বেটা তাহলে বলো 18 পারা কোরআন শরীফ কোথায় মুখস্থ করেছো? বলো। আমার হুজুর গৌসে আজম ডাক দিয়ে বলেন, হুজুর 18 পারা কোরআন শরীফ যখন ছিলাম আমি আমার মায়ের পেটে, যখন ছিলাম আমি আমার মায়ের গর্ভে, আমি আমার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ আমি আমার মায়ের গর্ভ থেকে মুখস্থ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার মা আমার জননী সব সময় কোরআন পড়তো, গুনগুন করে সব সময় কোরআন পড়তো, সব সময় কোরআনের তিলাওয়াত করতো। আমি আব্দুল কাদের জিলানী আমি আমার মায়ের পেটে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফের হাফিজ জন্ম নেয়। আর আজকে আমাদের মা বোনদের গর্ভ থেকে সুদখোর, ঘুষখোর, হারামখোর, টিকিট কাটনেওয়ালা, সুদ খানেওয়ালা বানানো হয়। কেন নামিবে? যখন আমাদের মা বোনদের গর্ভে সন্তান আছে তখন এরা কি করে সিরিয়াল দেখে, তখন এরা মমতার পকেটের টাকা লক্ষ্মীর ভান্ডার নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা সুদে বসায়। তো এরকম মায়েদের গর্ভে থেকে ভালো সন্তান জন্ম নিবে আশা হচ্ছে ভাই, এই আশা হচ্ছে কোনদিন ভালো সন্তান জন্ম নিবে না। কারণ মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। দেখবেন গাছ যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে। দেখো হ্যাঁ, যদি মা ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। আমাদের মা বোনেরা হয়েছে ডিজিটাল, আমাদের মা বোনেরা বোরকা পরতে চাই না, আমাদের মা বোনেরা আপনার কি বলে গায়ে আর কি বলে গায়ে আর পাঁচখানা কাপড় রাখতে চাই না, থ্রি পিস পরে ঘুরে ঘুরে। তো এদের গর্ভে থেকে ভালো সন্তান জন্ম নিবে আশা হচ্ছে কোনোদিনও না, ভালো সন্তান জন্ম নিবে না। যদি ভালো সন্তান যদি আমার মা বোনেরা জন্ম দিতে চায় তাহলে আমাদের মা বোনদেরকে নামাজি হতে হবে। কথা বলে ঠিক কিনা? নামাজি হতে হবে। আমাদের মা বোনদেরকে কোরআন শরীফ পাঠ করতে হবে, নেক কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, তবেই আমাদের মা বোনদের গর্ভে থেকে ভালো সন্তান জন্ম নিবে। নজির ভালো সন্তান জন্ম নিতে পারে না। এ বাবা, আমার গৌসে আজম মায়ের পেটে থেকে 18 পারা কোরআন শরীফের হাফিজ জন্ম নিয়েছে। 18 পারা কোরআন শরীফের হাফিজ। কেন? কারণ গৌসে আজমের মা ছিলেন মুত্তাকিনী, নামাজি, আর ওনার বাপ ছিলেন নামাজি, ওনার বাপ ছিলেন ওলি। এইজন্য তার ছেলে হয়েছেন সমস্ত ওলিদের সর্দার।